আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে অ্যাডাপটিভ বুস্টিং বা সংক্ষেপে হচ্ছে অ্যাডাবুস্ট ক্লাসিফায়ার। সো এটা হচ্ছে জাস্ট আরেকটা ক্লাসিফায়ার অ্যালগরিদম যেটা হচ্ছে ইউজুয়ালি বুস্টিং স্ট্র্যাটেজি ফলো করে। সো বুস্টিং মেইনলি কি, এখানে যে ডেফিনিশন দেওয়া আছে যে বুস্টিং ইজ অ্যান এনসেম্বল মডেলিং টেকনিক হুইচ অ্যাটেম্পটস টু বিল্ড এ স্ট্রং ক্লাসিফায়ার ফ্রম দ্য নাম্বার অফ উইক ক্লাসিফায়ার্স। মানে এখানে যে জিনিসটা হয় আর যে অনেকগুলো হচ্ছে উইক ক্লাসিফায়ার হচ্ছে প্রথমে ক্রিয়েট করা হবে, অ্যান্ড সেই প্রত্যেকটাই উইক ক্লাসিফায়ার হচ্ছে তাদের নিজেদের মতো করে হচ্ছে একটা প্রেডিকশন দিবে। সেই প্রেডিকশনের সাথে একটা ওয়েটেড ক্যালকুলেশন হওয়ার পরে আমরা হচ্ছে ফাইনাল প্রেডিকশনটা পাবো। সো এরকম সিমিলার একটা অ্যালগোরিদম আছে হচ্ছে ব্যাগিং, যেটা র্যান্ডম ফরেস্ট করে আর কি। সো র্যান্ডম ফরেস্ট কী করে, সে হচ্ছে একটা ফার্স্ট একটা ডেটা সেট থাকে, সেই ডেটা সেটটাকে সে হচ্ছে অনেকগুলো ফিচার সাবসেটে ডিভাইড করে, এইভাবে অনেকগুলো ডেটা সেট ক্রিয়েট করে, আর এরপর হচ্ছে প্রত্যেকটা ডেটা সেটের উপর এক একটা করে ট্রি মডেল ক্রিয়েট করে। ফাইনালি হচ্ছে সবগুলো ট্রি মডেল একটা করে প্রেডিকশন দেয়। এরপর হচ্ছে আমরা মেজরিটি ভোটিং করি, সেগুলো হচ্ছে ব্যাগিং বলা হয় আর কি। সো হাই ভেরিয়েন্স লো বায়াস প্রবলেমগুলোতে হচ্ছে ইউজুয়ালি আমরা ব্যাগিং ইউজ করি। আর যখন হচ্ছে আমাদের লেটসে প্রেডিকশনের মধ্যে যদি লো ভেরিয়েন্স থাকে, তখন আমরা ইউজুয়ালি হচ্ছে বুস্টিং অ্যালগোরিদমটা ইউজ করি আর কি। সো ওই বুস্টিং তো আচ্ছা, ডেফিনেশনের এইটুকুই। অ্যাডাপটিভ বুস্টিং হচ্ছে মেইন ফোকাসটা হচ্ছে জাস্ট অ্যাডাপটিভ বুস্টিং না, সব ধরনের মেশিন লার্নিং অ্যালগোরিদমে মেইন ফোকাসটা রাখা উচিত হচ্ছে যে ট্রেনিং কীভাবে কাজ করে আর টেস্টিং কীভাবে কাজ করে। সো আমরা হচ্ছে মেইনলি ওই ম্যাথেই ফোকাস করবো, আর মিন হোয়াইল এই ম্যাথ করার সময় হচ্ছে আমাদের যেসব থিওরি জানা দরকার সেগুলোর উপরে একটু ফোকাস করবো আর কি। সো আমি বেশ কিছু স্লাইড স্কিপ করি, যে অ্যাকচুয়ালি আমি নোটটা বানাইনি, এটা স্যারের নোট। তো যাই হোক, সো সব কিছু পড়াও লাগবে না, মানে বেশ কিছু জিনিস স্কিপ করবো, বা ম্যাথ যখন করব তখন আবার আমরা এই জায়গাগুলো আবার ব্যাক করতে পারি যদি দরকার পড়ে। তো অ্যাডাপটিভ বুস্টিং তো সব মেশিন লার্নিংয়ে এখন আমাদের একটা ডেটা সেট থাকে আর কি, মানে অ্যাটলিস্ট এই কোর্সগুলোতে, মানে যেহেতু আমরা সুপারভাইজ লার্নিং নিয়ে ডিল করতেছি, সো একটা ডেটা সেট দেওয়া থাকে। সেই ডেটা সেটে বেশ কিছু ফিচার দেওয়া থাকে, যেমন এখানে আছে আমাদের আউটলুক, টেম্পারেচার, হিউমিডিটি, উইন্ড, আর হচ্ছে এদিকে আছে হচ্ছে প্লেটিনিস। সো প্লেটিনিসটা হচ্ছে আমাদের টার্গেট ভেরিয়েবল, বাকিগুলো হচ্ছে ফিচার। সো এখন এই ফিচারের বেসিসে হচ্ছে আমাদের একটা মডেল ট্রেন করতে হবে, যেন হচ্ছে আমরা এই প্লেটিনিসটা হচ্ছে আমরা প্রেডিক্ট করতে পারি। সেই কাজ করার জন্য অনেক মডেলই আছে, বাট আমাদের মেইন ফোকাস এখানে কি অ্যাডাপটিভ বুস্টিং আর কি। সো অ্যাডাপটিভ বুস্টিং কীভাবে এই কাজটা করে, সো সবার আগে হচ্ছে যে জিনিসটা করবে, এই যে প্রত্যেকটা ট্রেনিং ইনস্টেন্স, অর্থাৎ এখানে যে আমাদের যে একটা ডেটা সেট দেওয়া আছে, ডেটা সেট অনেকগুলো রেকর্ড আছে, লেটস সে ডে 1 এটা একটা রেকর্ড, ডে 2 এটা একটা রেকর্ড, সো এগুলোকে আমরা ট্রেনিং ইনস্টেন্স বলি। সো প্রত্যেকটা ট্রেনিং ইনস্টেন্সের হচ্ছে আমরা একটা ওয়েট ডিসাইড করবো। সো ওয়েটের ফর্মুলা কি 1/n। এখানে n কি, আমাদের কাছে হচ্ছে স্যাম্পল যতগুলো আছে আর কি। সো আমাদের কাছে 14টা স্যাম্পল আছে, তাহলে প্রত্যেকটা ট্রেনিং ইনস্টেন্সের ওয়েট হবে হচ্ছে আমাদের 1/14। সো দিলাম। তো এটা হচ্ছে আমাদের ছিল স্টেপ 1। তাহলে পরের স্টেপটা কি, আমাদের যে এই ফিচারগুলো আছে প্রত্যেকটা ফিচারের হচ্ছে আমাদের গিনি ইম্পিউরিটি বের করতে হবে। এই গিনি ইম্পিউরিটিটা আমরা কিসের জন্য বের করব, কারণ বুস্টিং অ্যালগোরিদম যেটা বলতেছিলাম আর কি, যে আমাদেরকে হচ্ছে অনেকগুলো উইক লার্নার ট্রেন করতে হবে, পরে হচ্ছে আমাদের যে ওদের থেকে প্রেডিকশন নিয়ে লাস্টে হচ্ছে আমাদের ওয়েটেড একটা ক্যালকুলেশন করা লাগবে আর কি। সো এই উইক লার্নারের জন্য তো উইক লার্নারটা মেইনলি একটা স্মল একটা ট্রি মডেল হয় আর কি। সেই ট্রি মডেলের একটা রুট থাকে, ট্রি মডেলগুলো দেখতে হচ্ছে এরকম হয়, এই যে একটা রুট থাকে, তারপর ব্রাঞ্চ থাকে, আর জাস্ট চাইল্ড থাকে, মানে ডিসিশন ট্রি এর মতো অত কমপ্লেক্স হয় না আর কি। সো আমাদের কাছে সেইগুলো ক্রিয়েট করা লাগবে। সো যেহেতু ক্রিয়েট করা লাগবে, ওই জন্য হচ্ছে আমাদের এই ফিচারগুলোর গিনি ইম্পিউরিটি বের করা লাগবে। এখানে জাস্ট হচ্ছে আমাদের সবগুলো ভ্যারিয়েবলই ক্যাটাগরিক্যাল, যেমন এখানে আউটলুকের আন্ডারে 3টা ডেটা পয়েন্ট আছে, সানি, ওভারকাস্ট অ্যান্ড রেইন। সো এটা একটা ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল। টেম্পারেচার যে ওয়াট, মিল্ড অ্যান্ড কুল, এটা হচ্ছে ক্যাটাগরিক্যাল। হিউমিডিটি ক্যাটাগরিক্যাল, উইন্ড হচ্ছে ক্যাটাগরিক্যাল। ক্যাটাগরিক্যাল না থেকে যদি বাই চান্স লেটসে কোনো রিগ্রেশনের যদি কিছু থাকে, তো রিগ্রেশন হ্যান্ডেল করার জন্য কী করা লাগে ওইগুলো হচ্ছে আমরা রিগ্রেশন ট্রিতে দেখছি। সো ওই দিকে এখন আর যাবো না এই ভিডিওতে। তো আমাদের এখানে যেহেতু ক্যাটাগরিক্যাল ডেটা নিয়ে আমরা ডিল করতেছি, সো আমাদের হচ্ছে এখানে গিনি ইম্পিউরিটি ইউজ করা লাগবে। তাহলে হচ্ছে এখন আমাদের তো স্টেপ 2 এর ফার্স্ট কি, যে আমাদের কাছে যেসব ফিচার দেওয়া আছে সেগুলো হচ্ছে আমাদের গ্রিন ইম্পিউরিটিটা বের করা লাগবে। তাহলে এখন গিনি ইম্পিউরিটি, আউটলুকের গিনি ইম্পিউরিটি কীভাবে বের করবো, এই ডিসকাশনগুলো হচ্ছে ডিসিশন ট্রি বা অন্যান্য ইসে বলা আছে। সো এটা হচ্ছে আমি স্কিপ করবো, কারণ অ্যাডাবুস্টে হচ্ছে অ্যালগোরিদমের কিছু জিনিস এক্সপ্লেন করা লাগবে লাস্টে, যেগুলো একটু লেন্থি হয়ে যেতে পারে। সো যেগুলো অলরেডি কভার করে সেগুলো হচ্ছে আমি স্কিপ করে যাচ্ছি আর কি। সো
আমরা হচ্ছে তাহলে কী করবো এখানে, যে প্রত্যেকটা ফিচারের হচ্ছে গেইন ইম্পিউরিটিটা বের করবো। সেখানে হচ্ছে ওই ম্যাথগুলোই করা হয়েছে যে কীভাবে গেইন ইম্পিউরিটি বের করতে হয়। সো করলাম, তো ইভেনচুয়াল একদম লাস্টে হচ্ছে যে এটা আসছে যে আমাদের যে আউটলুক যে ফিচারটা ছিল সেটার ইম্পিউরিটি আসছে 0.343, টেম্পারেচারের আসছে হচ্ছে 0.441, আর হিউমিডিটির কত আসছে 0.367, আর উইন্ডের আসছে হচ্ছে 0.429। ওকে, তাহলে হচ্ছে সবথেকে অল্প কোনটা? সবথেকে অল্প হচ্ছে যে কি আউটলুকের, তো 0.34। এখন আউটলুকের গেইন ইম্পিউরিটি যেহেতু সবথেকে কম, তাহলে হচ্ছে আমাদের যে স্টাম্প আছে, স্টাম্প জিনিসটা কি, যে আমরা অ্যাডাপটিভ বুস্টিংয়ে যে আমরা উইক লার্নার যেগুলো ক্রিয়েট করি, যে ছোটো ছোটো ডিসিশন ট্রি ক্রিয়েট করি আর কি, যেগুলো জাস্ট একটা রুট নোড আর ব্রাঞ্চ অ্যান্ড চাইল্ড থাকে আর কি, ওইগুলোকে আমরা হচ্ছে স্টাম্প বলি আর কি। তো আমাদের স্টাম্পের হচ্ছে ফার্স্ট রুট নোড কী হবে? আউটলুক হবে। কেন? কারণ হচ্ছে এটার গেইন ইম্পিউরিটি সব থেকে কম। তাহলে হলো, এখন তাহলে আউটলুকের আন্ডারে আমাদের কী কী ডেটা পয়েন্ট ছিল? আমাদের ডেটা পয়েন্ট ছিল হচ্ছে 3টা, সানি, ওভারকাস্ট আর রেইন। সো এই যে আমরা ব্রাঞ্চগুলো হচ্ছে এক্সপ্যান্ড করলাম এখানে, এই যে ব্রাঞ্চগুলো এক্সপ্যান্ড করা হয়েছে সানি, রেইন অ্যান্ড ওভারকাস্ট। এখন কথা হচ্ছে যে প্রত্যেকটা স্টাম্পই তো একটা মেশিন লার্নিং মডেল, রাইট? মানে একটা উইক লার্নার বা একটা মেশিন লার্নিং মডেল, একটা উইক মেশিন লার্নিং মডেল। তো যেহেতু এটা একটু উইক মেশিন লার্নিং মডেল, এটার সাথে তাদের কিছু একটা প্রেডিকশন দেওয়া লাগবে। অর্থাৎ তাহলে হচ্ছে আমাদের এই রুট নোড না, আমাদের এই লিফ নোডে হইতেছে কিছু লাগবে আর কি, আমাদের একটা ডিসিশন লাগবে, মানে প্লে টেনিস খেলবো কি খেলবো না সেই ডিসিশনটা আমাদের এই লিফ নোডে লাগবে। তো সেটা আমরা কেমনে বের করতে পারি? খুবই ইজি। আমাদের আউটলুকের ফার্স্ট ডেটা পয়েন্টে কী আছে? সানি। হ্যাঁ, তো আমরা দেখবো যে কি এই যেদিন সানি ছিল সেই দিন হচ্ছে আমরা টেনিস খেলতে পারবো সেটার ফ্রিকোয়েন্সি কত, অ্যান্ড টেনিস খেলতে পারবো না সেটার ফ্রিকোয়েন্সি কত, সেটা আমরা বের করবো। সো সানির জন্য লেটস সে আমরা খেলতে পারবো না কোন দিন, মানে কয়দিন আর কি, এটার ফ্রিকোয়েন্সি বের করি। একটা নো পাইছি সানির জন্য এই যে 2টা নো, সানির জন্য এই যে 3টা নো, সানির জন্য একটা ইয়েস, সানের জন্য হচ্ছে আর একটা ইয়েস। তাহলে আমরা সানের জন্য কী পাইলাম? সানের জন্য হচ্ছে আমরা পাইছি হচ্ছে যে কি 3টা নো পাইছি আর 2টা ইয়েস পাইছি। ফ্রিকোয়েন্সি কার বেশি? নো এর ফ্রিকোয়েন্সি বেশি। সো এখানে হচ্ছে নো চলে যাবে। এটা অ্যাকচুয়ালি না দেয় না এখানে। সো এখানে হচ্ছে ওপস, সো এখানে নো চলে যাবে আর কি। একইভাবে আমরা যখন এই ওভারকাস্টের জন্য যখন আমরা ফ্রিকোয়েন্সিটা কাউন্ট করবো, তখন আমরা দেখবো যে কি ইয়েস 4বার আসছে, নো আসছে 0বার। তাহলে ওভারকাস্টের জন্য কী চলে যাবে? ওভারকাস্টের জন্য চলে যাবে হচ্ছে ইয়েস। আর এইদিকে যে রেইন আছে, রেইনের জন্য এই যে ফ্রিকোয়েন্সি, ইয়েসের ফ্রিকোয়েন্সি 3বার, নো এর ফ্রিকোয়েন্সি 2বার, ইয়েসেরটা বেশি, সো এখানে হচ্ছে ইয়েস, সেখানে ইয়েস চলে আসলো। তো এটাই হচ্ছে আমাদের ফার্স্ট মডেল আর কি, বা ফার্স্ট উইক লার্নার বা ফার্স্ট টার্ম, অনেক টার্মেই বলা যায়। ইউজুয়ালি আমরা উইক লার্নার বা স্টাম্পই বলি আর কি। তো এখন আমাদের তো স্টেপ 2 গেল। হ্যাঁ, তাহলে এখন আমাদের স্টেপ 3 কী করতে হবে? স্টেপ 3 এর কাজটা হচ্ছে যে আমরা যে মডেলটা ক্রিয়েট করলাম সেই মডেলটা দিয়ে হচ্ছে আমরা এই যে ট্রেনিং ইনস্ট্যান্সগুলো আছে সেগুলোকে হচ্ছে প্রেডিক্ট করার ট্রাই করব। প্রেডিক্ট করার পর আমরা ইরর ক্যালকুলেট করব, আর অ্যামাউন্ট অফ সে বলে একটা টার্ম আছে সেটা হইতেছে আমরা ক্যালকুলেট করবো আর কি। সো আমরা যদি প্রেডিক্ট করার ট্রাই করি, লেটস সে নিচ থেকে, যেমন প্রথম যে এটা আমাদের ট্রেনিং ডেটা সেট ছিল আর কি। সো ডে 1-এর জন্য আমাদের আউটলুক কী বলছে? আমাদের আউটলুক বলছে হচ্ছে সানি। আমাদের উইক লার্নারটা কিন্তু অন্য কোনো ফিচার কিন্তু দেখতেছে না, কারণ আমরা বানাই না এইভাবে। সো জাস্ট আউটলুকটাই দেখবে। হ্যাঁ, তো ফার্স্ট ইনস্টেন্সে আউটলুকে কী বলা আছে? আউটলুকে বলা আছে সানি। এটা ট্রু ভ্যালু কি নো? তার ট্রেনিং হচ্ছে যখন সানি আছে তখন সেটা ট্রু ভ্যালু হচ্ছে নো। এখন দেখে আমাদের মডেল কী বলে, এই যে যদি সানি পাই তাহলে নোই হবে, অর্থাৎ প্রেডিকশন ঠিক আছে। ওকে, প্রেডিকশনটা ঠিক আছে। সেকেন্ডটা, সানির জন্য নো, আমাদের মডেলে নোই বলতো, এই প্রেডিকশনটা ঠিক আছে। এরপর হচ্ছে লেটস দেখি যে ওভারকাস্টের জন্য কী আছে। ওভারকাস্টের জন্য হচ্ছে আমাদের ট্রু ভ্যালু হচ্ছে ইয়েস, আমাদের মডেল কী বলে? হ্যাঁ, ট্রু ভ্যালু, আমাদের মডেলও বলতেছে ইয়েস। সো এটাও ঠিক আছে, একটু দাগানো উচিত, রাইট? সেটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। এরপর হচ্ছে যে কি রেইনের জন্য কি, রেইনের এখানে ট্রু ভ্যালু ইয়েস দেওয়া আছে, আমাদের মডেলও ইয়েসই বলতেছে। সো ইয়েস। এরপরে হচ্ছে
এরপর হচ্ছে আমাদের যে ডে 5-এর জন্য কি, ডে 5-এর জন্য ট্রু ভ্যালু হচ্ছে ইয়েস দেওয়া আছে, আমাদের মডেলও ইয়েসই প্রেডিক্ট করতো। এবার রেইনের জন্য ট্রু ভ্যালু বলা আছে নো, বাট আমাদের মডেল কিন্তু ইয়েস প্রেডিক্ট করতো। এই যে আমাদের মডেল কিন্তু ইয়েস প্রেডিক্ট করতো। সো আমাদের এই একটা কিন্তু ভুল, এই যেটা ভুল হয়ে গেছে। তারপর ওভারকাস্ট যখন কুল থাকবে, না আউটলুক যখন কুল থাকবে আর কি, সরি, আউটলুক যখন ওভারকাস্ট থাকবে আর কি, তখন আমাদের মডেল কি রেসপন্স করতেছিল ইয়েস। তারপরে হচ্ছে এখানেও ওভারকাস্টের জন্য হচ্ছে ইয়েস, সো এটাও কারেক্ট, এরপরে সানির জন্য নো কারেক্ট করার কথা, এখানে নোই দেওয়া আছে, সো এটাও কারেক্ট। সানির জন্য যেখানে ইয়েস চলে আসছে, সো এটা ইনকারেক্ট, সো এটা হচ্ছে ইনকারেক্ট। একইভাবে পরেরটা যে রেইনের জন্য হচ্ছে ইয়েস আসার কথা, সো রেইনের জন্য ইয়েস ঠিকই আছে। এরপর আবার আবার এখানে যার একটা ভুল হয়েছে আর কি, যে সানির জন্য হচ্ছে নো আসার কথা, বাট এখানে ইয়েস দিছে, সেটার একটা মিস্টেক। এরপর হচ্ছে ওভারকাস্টের জন্য ইয়েস আসার কথা, ওভারকাস্টের জন্য ইয়েসই আসছে, সো এটাও কারেক্ট, এটা ওভারকাস্টের জন্য ইয়েস আসছে। তারপরে রেইনের জন্য হচ্ছে ইয়েস আসার কথা, বাট রেইনের জন্য হচ্ছে এখানে নো আসছে, সো এটা হচ্ছে ইনকারেক্ট। তাহলে আমাদের 4টা ইনকারেক্ট হইলো, রাইট। তাহলে এখন আমাদের টোটাল ইরর কত হবে, আমাদের টোটাল ইরর হবে হচ্ছে যে কি, প্রত্যেকটা ইররের সাথে যে রেসপেক্টিভ যে স্যাম্পল ওয়েট ছিল সেটা যোগ করলে যা আসে, সো 1 ডিভাইডেড বাই, ক্যালকুলেটরটা বের করি, সো এটা অর্থাৎ 0.071 ইন্টু 4 আর কি, 0.284 বা 0.29 সামথিং আর কি। অর্থাৎ কী করা হয়েছে এখানে, যে আমাদের যে রং প্রেডিকশন যেগুলো, যেমন এটা যে রং প্রেডিকশন, সো এটার স্যাম্পল ওয়েট কত 1 ডিভাইডেড বাই 14, তারপর এটা রং ছিল, তাইলে আমাদের এটার সাথে এটা হইতেছে প্লাস হবে আর কি। তারপর এটা রং ছিল, এটাও প্লাস হবে, মানে এটাও প্লাস হবে, অর্থাৎ 1 ডিভাইডেড বাই 14 প্লাস 1 ডিভাইডেড বাই 14 প্লাস 1 ডিভাইডেড বাই 14 প্লাস 1 ডিভাইডেড বাই 14, এটা করলে কত হবে 0.29 আর কি। এটা হচ্ছে আমাদের টোটাল ইররটা আসলো। এরপর হচ্ছে এখান থেকে আমাদের অ্যামাউন্ট অফ সে ক্যালকুলেট করতে হবে, সেটার ফর্মুলা হচ্ছে যে এখানে দিয়ে দিছে, যে হাফ ইন্টু লন ইন্টু 1 মাইনাস টোটাল ইরর ডিভাইডেড বাই টোটাল ইরর। সো এটা যদি আমরা ক্যালকুলেট করি খুবই সিম্পল, 0.45টা হচ্ছে সেখানে চলে আসছে আর কি। সো এই অ্যামাউন্ট অফ সে জিনিসটা অ্যাকচুয়ালি কি, যে মেজারমেন্ট অফ হাউ ওয়েল ইট ক্লাসিফাইড দি স্যাম্পলস ইন দ্য ফাইনাল ক্লাসিফিকেশন, মানে সহজ ভাষায় যদি বলি যে কি, অ্যামাউন্ট অফ সে ইয়াটা হচ্ছে যে এই মডেলটা অ্যাকচুয়ালি কত মানে ভালো প্রেডিক্ট করতেছে। সেখানে একটা গ্রাফেও বলা আছে আর কি, যে ইরর রেট যত কম থাকবে আমাদের হচ্ছে অ্যামাউন্ট অফ সের ভ্যালু হচ্ছে তত বেশি থাকবে আর কি। সো বেশি থাকাটাই হচ্ছে, অ্যামাউন্ট অফ সে বেশি থাকাটাই মেনলি হচ্ছে ইউজফুল মডেলের জন্য। তো এই হচ্ছে যেগুলো হচ্ছে আমাদের অ্যামাউন্ট অফ সে ক্যালকুলেশনের কাহিনী। সো স্টেপ 3 পর্যন্ত হইতেছে গেল, এটা হচ্ছে আমাদের লাগবে আর কি, পড়া লাগবে। তাহলে এখন আমরা আমাদের মডেলটা ফার্স্টে ক্রিয়েট করলাম, অর্থাৎ একটা উইক লার্নার ক্রিয়েট করলাম, আর অ্যামাউন্ট অফ সেটা হইতেছে আমরা বের করলাম। এখন যে জিনিসটা করা লাগবে সেটা হচ্ছে আমাদের ওয়েটটা আপডেট করা লাগবে। এখানে স্যাম্পল ওয়েট 1 ডিভাইডেড বাই 14 ছিল, এগুলোকে আপডেট করা লাগবে। আপডেট কেন করা লাগবে, কারণ যেগুলো হচ্ছে রং প্রেডিকশন হয়েছে ওইগুলোটা আমাদের বেশি বেশি ওয়েট দেওয়া লাগবে। তো টার্গেটটা কি, যে যেই ইনস্ট্যান্সগুলো রং হয়েছে আর কি, যেমন ডে 6 এটা ভুল হয়েছে, ডে 9 এটা ভুল হয়েছে, ডে 11 ভুল হয়েছে, ডে 14 ভুল হয়েছে। তো টার্গেটটা হচ্ছে এই 4টা স্যাম্পল দিয়ে নতুন একটা ডেটা সেট ক্রিয়েট করা, যেন পরের স্টাম্পটা আমরা জাস্ট এই ভুলগুলোর উপরে বেসিস করে হইতেছে আমরা মডেল করতে পারি। তখন কী হবে, যে এই ফার্স্ট টার্মটা যে ভুলগুলো করছে পরেরটা সেই ভুলগুলো বলতে গেলে করবে না, কারণ ও শিখতেছেই হইতেছে সেই স্যাম্পলগুলোর উপরে, যে স্যাম্পলগুলোর উপরে সে প্রথম মডেলটা ঠিকঠাকভাবে প্রেডিকশন করতে পারে নাই। সো এই জন্য আমাদের করতে হবে কি, যে কি কোনো একভাবে আমাদের ডিটারমাইন করতে হবে যে কোন স্যাম্পলগুলো ভুল হয়েছে, সেটা জানার জন্যই আমাদের ওই স্যাম্পলের রেসপেক্টিভ ওয়েটগুলো চেঞ্জ করা লাগবে। সো এই জন্য আমাদের ওয়েটটা আপডেট করা লাগবে। সো ওয়েটটা আমরা কীভাবে আপডেট করব, সো যেই স্যাম্পলগুলো হচ্ছে ভুল হয়েছে বা ইনকারেক্টলি ক্লাসিফাইড, ওদের
ওদের আপডেটের ফর্মুলা হচ্ছে যে এটা যে স্যাম্পল ওয়েট ইন্টু e⁻α, এখানে আলফা কি আমাদের অ্যামাউন্ট অফ সে আর কি। তাহলে এখন আমাদের ইনকারেক্ট ছিল কি কি, যেমন এইটা ইনকারেক্ট ছিল ডে 6-এরটা, এটার কারেন্ট স্যাম্পল কত 1/14। সো 1/14 ইন্টু এই যে আলফা কত আসছে 0.45 করলাম, কত আসছে 0.11। হ্যাঁ, আর যেগুলো হচ্ছে কারেক্টলি ক্লাসিফাইড ছিল সেগুলোর ফর্মুলা বলতে গেলে সেম, জাস্ট এখানে আলফার পরিবর্তে আলফা হবে। তো আলফা যদি দেই তাহলে হচ্ছে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে আমাদের 0.046 আর কি। এটা হচ্ছে কারেক্টলি ক্লাসিফাইড স্যাম্পলের ওয়েটগুলো। তো এইটুকু গেল। এখন ওয়েট তো আমরা বের করলাম, এখন ওয়েট নর্মালাইজও করতে হবে। কারণ আমরা যদি ওয়েট নর্মালাইজ না করে যদি ডিরেক্ট এগুলো বসাই দিই তাহলে সবগুলো ওয়েট যখন আমরা যোগ করবো 1-এর থেকে বেশি হয়ে যাবে আর কি। সো এটা আমরা চাই না, আমাদের এই জন্য নর্মালাইজটা করা লাগবে আর কি। নর্মালাইজ না থাকলে আমরা ঠিকঠাকভাবে তুলনা করতে পারবো না। অ্যান্ড অফেন যে জিনিসটা হয় যে ওয়েটের মান হচ্ছে ইনফিনিটিও পর্যন্ত চলে যেতে পারে আর কি। সো ওই জন্য আমাদের নর্মালাইজেশন দরকার পড়ে। সো নর্মালাইজেশন করার ওয়েটা কি, সেটা হচ্ছে প্রথমে আমরা হচ্ছে যে ওয়েটগুলো পাইছি লেটস সে 0.046 কারেক্ট স্যাম্পলের জন্যগুলো যে পাইছি ওইগুলো আমরা বসাই দিব। তারপরে রং স্যাম্পলের জন্য যে ওয়েটগুলো সেটা আমরা বসাই দিব আর কি, বসাইলাম। এরপর হচ্ছে আমরা যে কি এই যে পুরো ইয়াটা হচ্ছে যোগ করবো আর কি। সো যোগ করে যত আসে সেটার সাথে হচ্ছে আমরা এটা ভাগ করব। লেটস আমাদের যোগ করার পর এক্স আসছে, তাহলে ডে 1-এর জন্য আমাদের নর্মালাইজ ওয়েটটা কী হবে 0.046 ডিভাইডেড বাই এক্স করলে আসবে হচ্ছে এই যে 0.051। তারপরটা ওই যে 0.051 এভাবে আসবে। এরপরে এখানে 0.11 ছিল, তাহলে এটার নর্মালাইজ কী হবে 0.11 ডিভাইডেড বাই এক্স, তখন 0.122 চলে আসলো। সেমন হচ্ছে আমরা যে নর্মালাইজ করলাম আর কি ওয়েটগুলো। সো নর্মালাইজ করার পর আর একটা জিনিস যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের কিউমুলেটিভ নর্মালাইজ স্যাম্পল ওয়েট বের করতে হয়। এখন এই জিনিসটা যেটা মডার্ন অ্যাডাপটিভ বুস্টিংয়ের অ্যালগোরিদম বা সাইকিড-লার্নে যেগুলো হচ্ছে ইমপ্লিমেন্ট করা হয়েছে সেখানে কিউমুলেটিভ নর্মালাইজড স্যাম্পল ওয়েটটা ইউজ করা হয় না, এটা ইউজ করা হয় না। প্লাস এই যে নিচে আর একটা আছে জেনারেটেড র্যান্ডম নাম্বার, এটা ইউজ করা হয় না। এখন এই কিউমুলেটিভ নর্মালাইজ স্যাম্পল ওয়েট আর জেনারেটেড র্যান্ডম নাম্বারের অ্যাকচুয়াল যে গোলটা কি, এই জিনিসগুলো আমাদের মেইনলি করতে হয় যেন আমরা ওই যে বলছিলাম না যে আমাদের হচ্ছে এমনভাবে একটা ডিটারমিনেশনের একটা অ্যালগোরিদম বের করতে হবে যেন ইউজুয়াল কেসে যেই স্যাম্পলগুলো আমরা ক্লাসিফাই করছিলাম আমাদের নতুন ডেটা সেটটার জন্য ওইগুলো নিয়েই যেন হয়ে আসে আর কি। সো এইগুলো করার জন্য এই র্যান্ডমাইজ একটা প্রসিডিউর করা হয়, যেরকম কিউমুলেটিভ নর্মালাইজ ওয়েট আর জেনারেটেড র্যান্ডম নাম্বার এই দুটা মেথড অ্যাপ্লাই করে এমনভাবে স্যাম্পলিং করা হয় যেন আমাদের রিসেন্ট ডেটা থেকে নতুন একটা ডেটা সেট প্রডিউস হয় যেটার বেশিরভাগ স্যাম্পলই থাকবে হচ্ছে ক্লাসিফাই আর কি। আমরা নিচের সামনেও দেখবো আর কি। সো আর একটা শর্টকাট মেথডও আছে যেটা আমি পরে ডিসকাস করবো। ওইটা যদি অ্যাপ্লাই করেন তাহলে কিউমুলেটিভ নর্মালাইজ স্যাম্পল ওয়েট অ্যান্ড জেনারেটেড র্যান্ডম নাম্বার এইটার ঝামেলা পোহাইতে হয় না। বাট যেহেতু স্লাইডে আছে এই জন্য হচ্ছে আমি এই লং ওয়েটাও এক্সপ্লেন করতেছি আর কি, মানে ওল্ড ওয়ে যেটা আর কি। আচ্ছা, তো আবার ব্যাক করি যে আমাদের নর্মালাইজ স্যাম্পল ওয়েটটা আমরা বের করলাম, ওকে ফাইন। এরপর এখানে আমরা কিউমুলেটিভ নর্মালাইজ স্যাম্পল ওয়েটটা হইতেছে আমরা বের করবো। কেমনে করবো, ওই যে আমরা ছোটোবেলায় পড়তাম না ক্রমযোজিত গণসংখ্যা অমনি আর কি। সো 0.051-এর জন্য এখানে 0.051 থাকবে। তারপরে 0.051-এর সাথে এটা হচ্ছে যদি যোগ করি তাহলে এটা আসবে। তারপরে এটার সাথে যদি এটা যোগ করি তাহলে এটা আসবে। পরে এটার সাথে এটা যদি যোগ করি তাহলে এটা আসবে। তারপরে এটার সাথে যদি এটা যোগ করি তাহলে এটা আসবে। পরে এটার সাথে এটা যোগ করলে এইভাবে করতে করতে যাবে। আর লাস্টে হচ্ছে 0.99 বা 1-এর কাছে কিছু একটা থাকবে আর কি। হ্যাঁ, সেইটা হচ্ছে আমাদের গেল যে কি কিউমুলেটিভ নর্মালাইজ স্যাম্পল ওয়েট পর্যন্ত। এবারে টাস্কটা তাহলে আমাদের কি, এখন হচ্ছে আমাদের নতুন একটা ডেটা সেট জেনারেট করতে হবে যেই ডেটা সেটটা ইউজ করে আমরা আমাদের সেকেন্ড স্টাম্পটা ক্রিয়েট করব। সো ডেটা সেট যেহেতু জেনারেট করব তাহলে এখন আমাদের এমনভাবে জেনারেট করতে হবে যেন আমাদের ওই ডেটা সেটে বেশিরভাগ স্যাম্পল হচ্ছে এমনভাবে আসে যেগুলোকে আমরা আগে ক্লাসিফাই করছিলাম। অর্থাৎ আমাদের ডেটা সেটে এই ডে 6, ডে 9, ডে 11 অ্যান্ড ডে 14 এই জিনিসগুলোর ফ্রিকোয়েন্সি বেশি হওয়া উচিত। লেটস আমাদের স্যাম্পল সাইজ তো 14, হ্যাঁ 14 যদি হয় তাহলে লেটস আমাদের 8 থেকে 9টা স্যাম্পল জাস্ট ডে 6, ডে 9, ডে 11, ডে 14 এভাবে হবে। লেটস আমাদের ফার্স্ট ইনস্টেন্স মানে প্রথম যে ইনস্টেন্স সেখানে হচ্ছে ডে 6 থাকলো, সেকেন্ডে ডে 9, থার্ডে ডে 11, ফোর্থে হচ্ছে ডে 14,
এরপর আবার 5th আবার ডে 6, আবার 6th হচ্ছে ডে 9, এরপর আবার 7th ডে 11, তারপরে 8 হচ্ছে ডে 14, এরপর আবার 9 হচ্ছে আবার ডে 6, 10 হচ্ছে আবার ডে 9। হ্যাঁ, তারপরে লেটস সে যে আর বাকি যে 4টা আছে না, ওই বাকি 4টাই লেটস ডে 8, ডে 7, ডে 3, ডে 4 এরকম চলে আসতো আর কি। সো টার্গেটটা হচ্ছে ওই রকম, যে ওই রকম কিছু একটা সিমুলেট করতে হবে, অ্যান্ড এই জিনিসটা আমাদের করতে হবে র্যান্ডম নাম্বার জেনারেট করে আর কি। সো র্যান্ডম নাম্বার জেনারেট করছে ওটার জন্য একটু ডিফারেন্ট, মানে অ্যালগোরিদমেরই পার্ট, বাট এটার একটু ইনটিউশনটা একটু ডিপ আর কি, ইউজুয়ালি বোঝা যায় না। মানে আমি বলতে পারবো যে কি কাজ করে, বাট কীভাবে কাজ করে ওটা অনেক চিন্তার ব্যাপার আর কি। সো আমরা জেনারেটেড র্যান্ডম নাম্বার কি, যেখানে আমরা র্যান্ডমলি কিছু নাম্বার জেনারেট করছি। হ্যাঁ, করছি। এরপর কী করবো যে আমরা হচ্ছে আমাদের নতুন ডেটা সেটে জাস্ট সেই স্যাম্পলগুলোই নিব যেগুলোর কিউমুলেটিভ নর্মালাইজ স্যাম্পল ওয়েট হচ্ছে জেনারেটেড র্যান্ডম নাম্বারের লিমিটের মধ্যে থাকে। সো আমি এটা দেখাইলে হচ্ছে বুঝবেন। যেমন আমাদের প্রথম র্যান্ডম নাম্বার জেনারেট যে করছে এটা কি 0.040। সো এটা কিসের মধ্যে পড়ে, অর্থাৎ এইখানে যদি আমরা 0 থেকে 0.051 ইন্টারভ্যালের মধ্যে এটা পড়ে, রাইট? তাহলে আমাদের যে ডে 1টা আছে, ডে 1টা হচ্ছে যে আমাদের নতুন ডেটা সেটের হইতেছে ইনক্লুড হবে। সিমিলারলি আমাদের পরের র্যান্ডম নাম্বারটা কি 0.100, এইটা কিসের মধ্যে পড়ে 0.051 অ্যান্ড 0.102 যে ইন্টারভ্যাল আছে সেটার মধ্যে পড়ে, রাইট? সো এই যে ডে 2টা হচ্ছে আমাদের নিউ ডেটা সেটে চলে গেল। এরপর হচ্ছে আমাদের হচ্ছে এই পর্যন্ত হয়েছে, রাইট? এরপর আমাদের কী আছে যে কি 0.151 আছে, এটা কোন ইন্টারভ্যালের মধ্যে পড়ে? এটা হচ্ছে 0.102 থেকে 0.153 ইন্টারভ্যালের মধ্যে পড়ে। সো এখানে হচ্ছে আমাদের ডে 3। সো এই যে ডে 3টা আমাদের নিউ ডেটা সেটের মধ্যে চলে গেল। সো এটা গেল আমাদের। এরপর হচ্ছে আমাদের কী আছে যে 0.200, এইটা কোন ইন্টারভ্যালের মধ্যে পড়ে? 0.153 থেকে 0.204 মধ্যে পড়ে। সো আমাদের যে ডে 4, এটা হচ্ছে আমাদের চলে গেল নিউ ডেটা সেটে। সো এটা আমাদের ডান। এরপর হচ্ছে 0.250। সো 0.250 কোন ইন্টারভ্যালের মধ্যে পড়বে? 0.204 আর 0.255 মধ্যে পড়বে। সো ডে 5টা হচ্ছে আমাদের নিউ চলে গেল। আমি একটা বিশেষ কারণে পুরোটাই দেখাইতেছি কারণ সামনে একটু কেস আছে আলাদা। তো এরপর আমাদের কি আসে যে 0.267 আসতেছে, এটা কোন ইন্টারভ্যালের মধ্যে পড়ে? 0.267 হচ্ছে 0.255 থেকে 0.3। সো তাহলে ডে 6, যেটা ডে 6 হচ্ছে আমাদের চলে গেলো আর কি। সো ডে 6 চলে গেছে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে 0.500, এইটা কোন ইন্টারভ্যালের মধ্যে পড়ে? এইটা পড়া হচ্ছে আমাদের এই 0.47 থেকে 0.60 মধ্যে, অর্থাৎ ডে 9। তাই এই যে 6-এর পরে একদম সরাসরি ডে 9 চলে আসছে। তো এইটা হচ্ছে আমাদের গেল। এরপরে 0.700 আসছে, এটা কোন ইন্টারভ্যালের মধ্যে পড়ে? এটা পড়া হচ্ছে যে কি এই ইন্টারভ্যালের মধ্যে 652 আর 774 মধ্যে। তাহলে ডে 11টা হচ্ছে আমাদের নিউ ডেটা সেটে চলে গেলো। তো এটার কাজ ডান। এরপর কি আসছে 0.990, এটা কোন ইন্টারভ্যালের মধ্যে পড়বে? এটা পড়বে হচ্ছে যে একদম লাস্ট ডেটটার মধ্যে ডে 14। সো ডে 14 এই যে চলে আসছে এখানে। তারপর হচ্ছে 0.370, এটা কিসের মধ্যে পড়তেছে? এটা পড়তেছে এটার মধ্যে, তাহলে ডে 6 যে চলে আসছে। এই যে রিপিটেশন কিন্তু হয়েছে, এখানে ডে 6 আসছিল, আবার এখানে আবার ডে 6 আসছে, রাইট? অর্থাৎ র্যান্ডম নাম্বারগুলো আমরা জেনারেট করতেছি, বাট আমরা যদিও আমরা একদম এন্টায়ারলি র্যান্ডমাইজ প্রসেস ফলো করতেছি, বাট তারপরেও কিন্তু আমরা ঠিক যে জিনিসটা চাচ্ছিলাম তাই কিন্তু হইতেছে। আমরা চাচ্ছিলাম কি যে আমরা নতুন একটা ডেটা সেট ক্রিয়েট করবো, যেটা হইতেছে আমাদের ওই স্যাম্পলগুলো বেশিরভাগ আসবে যেগুলো আগে মিসক্লাসিফাই হইতেছে। কিন্তু এখন কথা হচ্ছে কি ক্যান হয় এটার অ্যাকচুয়ালি মানে অনেক থিওরি এটাকে এক্সপ্লেন করতে পারে, বাট অ্যাকচুয়ালি এটা হয় যেমন ল অফ লার্জ নাম্বার যেটা একটা আছে, সেটা হইতেছে এরকম, মানে এরকম প্রসেস হইতেছে মানে অ্যাকচুয়ালি যে থিওরাইজ করছে আর কি, যে বলছে যে এইগুলো হচ্ছে ভ্যালিড আর কি। তারপরে এম্পাইরিক্যাল ডিস্ট্রিবিউশন, এরকম আরও অনেক থিওরিম আছে যেগুলো হচ্ছে বলছে যে কি মানে র্যান্ডমাইজড অ্যালগোরিদমগুলোর হচ্ছে পাওয়ার, ওরা অ্যাকচুয়ালি এই জিনিসগুলোকে ভেরিফাই করছে আর কি, যে এইগুলো অ্যাকচুয়ালি হয় আর কি। যেমন অর্থাৎ বিষয়টা অনেকটা এরকম যে আপনি যদি একটা এক্সপেরিমেন্ট করেন, মানে ওই এক্সপেরিমেন্টের যে থিওরিটিক্যাল যে অ্যান্সার আর তারপর আপনার এক্সপেরিমেন্টের যে অ্যান্সারটা আর কি, আপনি যদি অনেকক্ষণ ধরে যদি সেই এক্সপেরিমেন্ট যদি
কন্টিনিউ করতে থাকেন, ইভেনচুয়ালি আপনার এক্সপেরিমেন্টাল রেজাল্ট আর থিওরির রেজাল্ট হচ্ছে সেম হয়ে যায়। যেমন লেটস আমরা থিওরিটিক্যালি কী জানি যে কি আমরা যদি একটা কয়েন টস করি তাহলে সেটার হেড হওয়ার চান্স হচ্ছে 0.5, রাইট? এখন আপনি যদি একটা কয়েনকে যদি 1000 বার টস করেন দেখবেন যে কি আপনাদের লাইক 500 বারের মতো আপনি হেড পাইছেন আর কি। সো এটা হচ্ছে যে কি মানে একদম আন্ডারলাইং যে ট্রুথ যেটা আর কি আছে আর কি, আপনি যদি এক্সপেরিমেন্ট অনেকক্ষণ ধরে যদি চালান বা র্যান্ডোমাইজ যদি একটা এক্সপেরিমেন্ট চালান আর কি, আপনার এক্সপেরিমেন্টের যে রেজাল্ট আর থিওরির যে রেজাল্ট সেটা অনেকটা সেম হয়ে যায়। সো ওই জন্যে হচ্ছে এই র্যান্ডম নাম্বার জেনারেট করে করেই আমরা হচ্ছে মানে আমাদের যে ডিজায়ার্ড যে ডেটা সেট সেটা আমরা জেনারেট করে ফেলতে পারি। আর যদিও এই অ্যালগোরিদমটা অ্যাকচুয়ালি এখন ইউজ হয় না আর কি, মানে মডার্ন যে ইমপ্লিমেন্টেশনগুলো আছে তো এগুলো এখন অ্যাপ্লাই হয় না আর কি, বাট আমাদের এই ম্যাথগুলোই আছে। তো এখন আমি যে শর্টকাটের ব্যাপারে বলতেছিলাম সেটা আমি কেন বলতেছিলাম, এইখানে যে র্যান্ডম নাম্বারগুলো জেনারেট করা আছে এগুলো কিন্তু কম্পিউটার জেনারেট করছে। সো কম্পিউটারের যে র্যান্ডম নাম্বার জেনারেট করার কারণে তাদের যে র্যান্ডম নাম্বার জেনারেট করার যে ক্যাপাসিটি সেইটা লেটসে ওই যে স্ট্যাটিস্টিক্যাল থিওরির কথাগুলো যে বললাম যে ল অফ লার্জ নাম্বার আপনি বলেন দ্য এম্পাইরিক্যাল ডিস্ট্রিবিউশন বা মন্টি কার্লো স্যাম্পলিং এরকম যা যা আছে না কেন ওইগুলোকে সামহাও এগুলোকে স্যাটিসফাই করে ফেলে, কারণ কম্পিউটার এন্টায়ারলি র্যান্ডোমাইজড নাম্বারে জেনারেট করে। বাট আপনি যখন নাম্বার জেনারেট করবেন আপনি কিন্তু কোনো না কোনোভাবে বায়াস হয়ে যেতে পারেন, আপনার র্যান্ডম নাম্বারগুলো ঠিক আছে এসএসজিকে অতটা অ্যাকুরেট হবে না। তাহলে এটার কনসিকুয়েন্স কী হবে যে আপনি কী চান, যেগুলোকে মিসক্লাসিফাই করা হয়েছিল, মানে যেমন মিসক্লাসিফাইয়ের মধ্যে কী ছিল যে ডে 6, ডে 9, ডে 11 অ্যান্ড ডে 14 এগুলোকে মিসক্লাসিফাই করা হয়েছিল। আপনি র্যান্ডম নাম্বার জেনারেট করলে এমনভাবে জেনারেট করতে হবে যেন এইগুলো হইতেছে আমাদের নিউ ডেটা সেটে চলে যায়, যেটা মেবি আপনি হয়তো জেনারেট করতে পারবেন না বা জেনারেট করতে গেলে আপনার টাইম নষ্ট হবে, বাট কম্পিউটার ওই জিনিসটা জেনারেট করে দেয় আর কি। তাইলে এখন তাহলে ওই ক্ষেত্রে আপনার কী করা উচিত, কারণ আপনি যে জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে আপনারও তো এই 14টা স্যাম্পল নেওয়া লাগবে, রাইট? আপনি র্যান্ডমলি করবেন কি যে কি ডে 6 একবার নিলেন, ডে 9, ডে 11, ডে 14 নিলেন, সো আপনার 4টা হইলো, রাইট? এরপর আপনি আবার এই জিনিসগুলো আবার নেন, আবার ডে 6 নেন, ডে 9 নেন, ডে 11 নেন, ডে 14 নেন, তাহলে আরও 4টা, 8টা হয়ে গেল, রাইট? এখন তাহলে আর 6টা যে বাদ আছে লেটসে, আর আপনি চাইলে আর একটা কাজ করতে পারেন যে এরপর হচ্ছে আবার ডে 6 অ্যান্ড ডে 11 আপনি আবার নিয়ে নেন, তাহলে আবার আরও হচ্ছে 2 হয়ে গেল। তাহলে এখন আপনার যে 10টা স্যাম্পল আছে সেই 10টা স্যাম্পল বলতে গেলে মিসক্লাসিফাই করা হয়েছিল, সেগুলোকে আপনি নতুন ডেটা সেটে দিয়ে দিলেন। তো এই যে 10টা হয়ে গেল, এখন আপনার কাছে আর বাদ আছে হচ্ছে 4টা স্যাম্পল। এই 4টা স্যাম্পল আপনি র্যান্ডমলি হচ্ছে ওইখান থেকে নেন যেগুলোকে অলরেডি ঠিকঠাকভাবে ক্লাসিফাই করা হয়েছিল। লেটসে আপনি ডে 1 দিলেন, ডে 2 নিলেন, ডে 7 দিলেন আর ডে 8 নিলেন, তাহলে আরও যদি আপনি 4 যদি করে দেন তাহলে আপনার 14 স্যাম্পল হয়ে গেল আর কি। তখন ওই কেসে আপনার হচ্ছে এই কিউমুলেটিভ নর্মালাইজ স্যাম্পল ওয়েট তারপরে জেনারেটেড র্যান্ডম নাম্বার এইটার ঝামেলাটা আপনার নেওয়া লাগতেছে না আর কি। দো আমি জানি না আপনি করলে স্যার মার্ক দিবে কি না, বাট প্রসেসটা অ্যাকচুয়ালি ভ্যালিড। আপনি এই কিউমুলেটিভ নর্মালাইজ স্যাম্পল ওয়েট আর জেনারেটেড র্যান্ডম নাম্বার এই প্রসেসে যে জিনিসটা করতেছেন আমি যেটার কথা মেনশন করলাম সেখানে আপনি সেম জিনিসই করতেছেন আর কি। তো এই হইতেছে গেল। তো এখন নতুন একটা ডেটা সেট যে আমরা ক্রিয়েট করলাম এরপর আমাদের প্রসেসটা কি, আবার সেম প্রসেস। এখন আপনি এই ডেটা সেটের আবার আউটলুক, টেম্পারেচার, হিউমিডিটি, উইন্ডের হচ্ছে আপনি গিনি ইম্পিউরিটি যেটা আছে সেটা ক্যালকুলেট করেন, কারণ এখন আমরা আমাদের সেকেন্ড উইক লার্নারটা আমরা ট্রেন করার ট্রাই করতেছি। তো এই সেকেন্ড উইক লার্নারের বৈশিষ্ট্যটা কী হইতেছে, ও এমন ডেটা সেটের উপরে নিজের ট্রেন করতেছে যেই ডেটা সেটটা আগের মডেলটা হইতেছে প্রেডিক্ট করতে পারে নাই, অর্থাৎ এখন সেই স্ট্রেংথটা ওর মধ্যে চলে আসতেছে। সো হবে আর কি, সো আপনি গিনি ইম্পিউরিটি হ্যান ত্যান সব ক্যালকুলেট করবেন, করার পরে এই যে লাস্টে একদম ইভেনচুয়ালি আপনি যে কি আমাদের এই সেকেন্ড স্টাম্পটা পাইলেন আর কি। সো সেটা কি ওয়াইন্ড আছে, এটার ব্রাঞ্চ দুইটাই স্ট্রং অ্যান্ড উইক, আই গেস স্ট্রং উইক বাদে আর কিছু নাই। সো স্ট্রং অ্যান্ড উইক, সো স্ট্রংয়ের আন্ডারে আমাদের 2টা ইয়েস আছে অ্যান্ড 6টা নো আছে। সো যদি স্ট্রংয়ে যদি যায় তাহলে আমাদের মডেল প্রেডিকশন এটা আসবে, উইকে যদি যায় তাহলে আমাদের স্টাম্পের প্রেডিকশন আসবে হচ্ছে ইয়েস। এখন তাহলে সিমিলারলি তাহলে এখন আপনি সিমিলারলি কী করবেন যে এই যে উইক লার্নার বা এই মডেলটা যে আমরা পাইলাম এই মডেলটা দিয়ে হচ্ছে আপনি আবার এই ডেটা সেটগুলোকে প্রেডিক্ট করার চেষ্টা করেন। তাহলে কী হবে যে ফার্স্টে হচ্ছে আপনি দেখবেন
ও উইন্ডের জন্য আমাদের ট্রু ভ্যালু কি দেওয়া আছে, নো দেওয়া আছে। আর এখানে উইকের জন্য হচ্ছে কি প্রেডিক্ট করছে, সে হচ্ছে ইয়েস প্রেডিক্ট করছে। সো এটা একটা ভুল ক্লাসিফিকেশন আর কি। তো একইভাবে হইতেছে আপনি সবগুলো ক্যালকুলেট করবেন, ক্যালকুলেট করে যে আমরা যে অ্যামাউন্ট অফ সে যে আবার ক্যালকুলেট করছিলাম না, আপনি অ্যামাউন্ট অফ সেটা হইতেছে আমরা ক্যালকুলেট করবেন আর কি। সো এখানে এই যে অ্যামাউন্ট অফ সে ক্যালকুলেট করা হয়েছে, এই হইতেছে করা হলো। তাহলে এখন আমাদের কাছে হচ্ছে দুইটা মডেল আছে। সো দুইটা মডেল আছে, আর দুইটা মডেলের হচ্ছে আমাদের অ্যামাউন্ট অফ সেও দেওয়া আছে। এখন কথা হচ্ছে যে কি, তাহলে আমাদের প্রেডিকশনটা কী হবে। এটা তো হারাই ফেলছে আই গেস। সো এখানে দেখাই, আরও ভালো যদি আমি চ্যাট জিপিটি থেকে দেখাই আর কি। এখন তো লিখতে ইচ্ছে করতেছে না। সো দেখাচ্ছে লেটস কি, সো এই যে সেইখানে হচ্ছে চারটার জন্য দেখাইছি। লেটস আমি আগে বলে পর আমরা ওই এক্সাম্পলের থ্রুতে আমরা দেখবো না। লেটস আমাদের হচ্ছে চারটা স্ট্যাম্প আছে, হ্যাঁ। সো আমরা একটা টেস্ট ইনস্ট্যান্স পাস করছি, সে টেস্ট ইনস্ট্যান্স যে কোনো কিছু হইতে পারে আর কি। সো লেটস ওই মডেলে আমরা টেস্ট ইনস্ট্যান্স পাস করছি। তো প্রথম স্ট্যাম্প প্রেডিক্ট করছে কি +1, পরেরটা করছে -1, পরেরটা হচ্ছে করছে +1, আবার পরেরটা হচ্ছে -1 করছে আর কি, প্রেডিক্ট করছে। সো প্রথম স্ট্যাম্পের একটা অ্যামাউন্ট অফ সে ছিল, সো লেটস সে আমরা ধরি 0.7। পরের স্ট্যাম্পেরও একটা ছিল অ্যামাউন্ট অফ সে, ওটা 0.4, পরেরটা 0.9 অ্যান্ড এটা হচ্ছে 0.5। তাহলে এখন আমাদের ফাইনাল প্রেডিকশনটা কী হবে। সো ফাইনালটা হচ্ছে একবার কি দিছে না, এত ভাঙতে বলি নাই আমি, যাই হোক। (0.4 × -1, 0.9 × -1 × -1). সো এটা তাহলে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে আমরা এই যে এটা পারফর্ম করতেছি। আমাদের ফাইনাল প্রেডিকশন ইজ ইকুয়াল টু 0.7 × +1, এরপর একটা প্লাস সাইন দেবো, এরপর হচ্ছে 0.4 × -1, এরপরে মাঝার একটা প্লাস, এরপরে 0.9 × +1, এরপর প্লাস, এরপর আবার 0.5 × -1। সেটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত আসে, তাহলে আমাদের আসে হচ্ছে যে -0.1। সো -0.1 আসছে। এখন যেহেতু -0.1, তাহলে আমাদের প্রেডিকশনটা কী হবে, যে ইফ ফাইনাল প্রেডিকশন লেটস সে যদি 0 থেকে যদি বড় হয়, তাহলে আমাদের প্রেডিকশন হবে হচ্ছে, মানে তাহলে আমাদের ক্লাস 1, আর যদি না হয় তাহলে হচ্ছে এলস প্রেডিকশন হচ্ছে -1। তাহলে বিষয়টা কী হইলো, আমরা ক্যালকুলেট করব, যদি 0 থেকে যদি বেশি আসে, 0 থেকে যদি বেশি আসে তাহলে আমাদের প্রেডিকশন হবে হচ্ছে +1, আর লেটস সে হচ্ছে 0 থেকে যদি কম আসে তাহলে হচ্ছে আমাদের প্রেডিকশন হবে হচ্ছে -1। তাহলে এখন একটা জিনিস, যে আমাদের কিন্তু +1 আর -1-এ কিন্তু আমরা আমাদের ফাইনাল আউটপুটটা পাইতেছি। এই জন্যই যে এখানে যে ইয়েস অ্যান্ড নো আছে না, এগুলোকে হচ্ছে আগে -1টা +1 দিয়ে হচ্ছে কনভার্ট করে নেওয়া উচিত। লেটস সে আপনি নোকে -1 বললেন অ্যান্ড ইয়েসকে +1-এ বললেন, তাহলে একদম ফাইনালে কি ইন্টারপ্রেট করতে ইজিয়ার হয় আর কি। সো এইটাই হচ্ছে লজিকে কীভাবে হচ্ছে আমরা প্রেডিকশনটা পাই। তাহলে এই কনটেক্সটে বিষয়টা কেমন হবে, যেমন এটার অ্যামাউন্ট অফ সে হচ্ছে 0.66। আগে আমরা একটা টেস্ট কেস জেনারেট করি আর কি। লেটস সে একটা টেস্ট ট্রেন থেকে আমরা একটা টেস্ট বের করি আর কি।
রেইন অ্যান্ড সো লেটস আমরা আমাদের অ্যাডাপটিভ বুস্টিংটা হচ্ছে টেস্ট করবো আর কি। তো আমাদের টেস্ট ইনসিডেন্সটা এরকম কি বলছে যে আউটলুক হচ্ছে রেইন, আউটলুক রেইন, টেম্পারেচার হচ্ছে কুল, হিউমিডিটি হচ্ছে নর্মাল অ্যান্ড উইন্ড হচ্ছে উইক। সো আমরা হচ্ছে আমাদের মডেলের মধ্যে যে এটা দিব আর কি। সো আমরা আমাদের অ্যাডাবুস্টের মধ্যে এইটা ইনপুট দিব, তখন সে কি প্রেডিক্ট করবে। তাহলে আমাদের প্রেডিকশনটা ফর্মুলাটা কি, যে আমাদের প্রথম স্টাম্প যে ইন্টু আলফা 1 প্লাস স্টাম্প 2 ইন্টু আলফা 2। তাহলে এখন দেখি যে আমাদের প্রেডিকশনটা তাহলে কী আসে। সো আমাদের প্রথম স্টাম্পটা কই, উপরে ছিল নাকি নিচে? সেটা হচ্ছে আমাদের যে প্রথম স্টাম্প। তাহলে প্রথম স্টাম্পের জন্য আমরা কী প্রেডিক্ট পাবো? আউটলুক কী আউটলুক যদি রেইন, আচ্ছা আমাদের এখানে আউটলুক ইজ ইকুয়াল টু রেইন আছে। সো আউটলুক যদি রেইন হয় তাহলে প্রেডিকশন আসতেছে কি ইয়েস আসতেছে। সো ইয়েসকে লেটস আমরা 1 ধরে নিলাম, তাহলে হচ্ছে এখানে 1 আসতেছে আর কি। H1 ইজ ইকুয়াল টু 1 আসতেছে। আর এটার অ্যামাউন্ট অফ সে কত? এটার অ্যামাউন্ট অফ সে হচ্ছে 0.45। ওকে গেল। তাহলে এখন এরপরে আমরা ফর্মুলার প্লাস দিলাম। এরপর হচ্ছে আমাদের H2, যেটা H2 মানে হচ্ছে আমাদের সেকেন্ড স্টাম্পের প্রেডিকশন। এই যে ওয়াইন্ডের জন্য আমাদের এখানে ওয়াইন্ড কী ছিল, ওয়াইন্ড মেবি উইক ছিল, রাইট? সো উইকের জন্য আমরা কী প্রেডিকশন পাবো? উইকের জন্য হচ্ছে আমরা নো পাবো আর কি। সো নোকে আমরা মাইনাস ধরছিলাম। সো -1 ইন্টু, এবার এটার অ্যামাউন্ট অফ সে কত? এটার অ্যামাউন্ট অফ সে আসছে হচ্ছে 0.66। এটা যদি ক্যালকুলেট করি, so 1 into 0.45 plus -1 into 0.66, তাহলে -0.21 আসতেছে, -0.21 আসতেছে। তাহলে আমাদের প্রেডিকশনটা কী হবে? প্রেডিকশন হবে হচ্ছে -1। -1 এর জন্য আমরা কী ধরছিলাম? -1 এর জন্য আমরা নো ধরছিলাম আর কি। সেটাই হচ্ছে প্রেডিকশন। সেটা হচ্ছে অ্যাডাবুস্টের মানে অল অ্যাবাউট অ্যাডাবুস্ট আর কি।